দিদি ভার্সেস দাদা, কাকে চাইছেন? দিদিকেই। কেন চাইছেন দিদিকে? দিদি অনেক উপকার করে। কি পান? লক্ষ্মী ভান্ডার পাই, বার্ধক্য ভাতা পাই, এমনি সুযোগ সুবিধাগুলো পাই কিছু। তারপরে আমাদের এখানে অনেক সুযোগ সুবিধা। রাজ্য বিধানসভা নির্বাচনের প্রচার একেবারে চলবে। দিকে দিকে শুরু হয়ে গেছে দেওয়াল লেখা, দিকে দিকে শুরু হয়ে গেছে মাইকিং। সব মিলিয়ে নির্বাচনী ঝড় একেবারে তুঙ্গে। কিন্তু কাকে চাইছেন সাধারণ জনগণ, তা জানতে আমরা সরাসরি চলে এসেছি চাঁদপাড়া বিধানসভা কেন্দ্রে। সুযোগ সুবিধা যার কাছে পাবো তাকেই আমরা চাইবো। আজ অব্দি কি সুযোগ সুবিধা পেয়েছেন আর কি পান? সবকিছু রেশন ফ্রি পাচ্ছি, তারপর যুবক স্বাস্থ্য সব পয়সা করি, সবই একটু হেল্পও পাচ্ছি, তবে কোনো অসুবিধাই হচ্ছে না। কোনোভাবে মনে হয় না যে পরিবর্তন হলে ভালো হতে পারে? পরিবর্তন তো সবাই চায়, পরিবর্তন তো দরকার। পরিবর্তন কি চাইছেন নাকি? হ্যাঁ, পরিবর্তন তো চাইবোই, আমরা চাইবো না, নিশ্চয়ই চাইবো। পরিবর্তন যত হবে ততই আমাদের ভালো হবে। পরিবর্তন যদি হয় তাহলে কোন দলকে চাইবেন? আমি তো তৃণমূল। আর কাকে চাইবো? যেখানে সব ফেসিলিটি, যেখানে যেটাই পাবো, ভালোবাসা যেটাই পাবো, সেই পার্টিকেই আমরা চাইবো। তুমি যাও। অনেক কিছু, লক্ষ্মী ভান্ডার পাচ্ছি, অনেক কিছু পাচ্ছি। আর বাড়িতে কে কি পাচ্ছে? সবাই পায়, মা যুবশ্রী পায়, এই বেকার ভাতার পায়, সবই পায়। পরিবর্তন চান না কেন? পরিবর্তন আবার করা যায়, অনেক পরিবর্তন হয়েছে, আবার করা যায়। কি মনে পরিবর্তন হলে কি আরো অবস্থার কি অবনতি হবে? না না, বাংলাতে দিদি ঠিক আছে, দিদি থাকবে। মুখ্যমন্ত্রীকে কেন চাইছেন? ওনার কাজও ভালো, ওনার যে মানুষকে পরিস্থিতি দেয় সেই পরিস্থিতি কাজও রাখে। হেন কোনো সাথী নেই বলা মুশকিল, যে কোনো উনি যে কথাটা বলে সে কথাটা রাখে, ওনাকে ওই হিসেবে আমরা চাইছি। পরিবর্তন চান না কেন? না, পরিবর্তন চায় না, এরা এসে আমাদের সাথে হিন্দু মুসলমান করে এটাই বলতে চায়। এরা বলে কিছু করে না, কোনো কাজটাই করে না। এরা মসজিদ আর মন্দির মানে মন্দির মসজিদ নিয়ে সাম্প্রদায়িক চলছে না, এদিকে এই কারণে আমরা চাইছি না। আচ্ছা, যদি প্রধান মুখ হিসেবে যদি মমতা ব্যানার্জির জায়গায় যদি অভিষেক ব্যানার্জি আসেন তাহলে কি গ্রহণ করবেন? অ্যাকসেপ্ট করবো, একদম করবো। আলোচনা করি না, আমি একটা সাধারণ ঘরোয়া মানুষ। সুযোগ সুবিধা কার থেকে পান? আমি সুবিধা এখনো কোনোটাই পাইনি। কারোর থেকে কোনো বার্ধক্য ভাতা বা কিছু পান না? না, আমি পাই না। স্বাস্থ্য সাথী? না, কিচ্ছু না। হয়তো ছাত্রছাত্রীরা আমার হয়তো একটু ভুল হতে পারে, যখন ওদের ডেট ছিল তখন আমি ঠিক মতন মানে আমার ছেলের সঙ্গে যোগাযোগ করতে পারিনি, হয়নি, সেটা ঠিক আছে। কিন্তু আমি বিধবা ভাতার জন্য 2-3 বার কাগজ জমা দিয়েছি, এমনকি একটা প্রমাণও আমার ঘরে আছে, আমি পাইনি। যার ফলে আমি এসব লাইনে আমি থাকি না, যে আমি খাটি খাই, এই 2-3 বাড়ির কাজ করি, ওতে আমার পেট চলে। উপকৃত কারোর দ্বারা হন না, তাই তো? না, আমি কারোর দ্বারাই পাই না, কোনোটাই পাই না। বিধবা ভাতারও পাইনি। মানুষ কত লোকে কত রকমের, মানে এই যে যখন ঝড় হলো, আমখানের ঝড়টা হলো, তখন আমার 12-13খানা টালি উড়ে গেল, ঘরে জল পড়লো, আমি বললো ওরম হতেই পারে, যাহা তো আমরা লেখাপড়া জানি না, মূর্খ। রাস্তাঘাট কিরকম? এই মোটামুটি এই বোধহয় দিন 10 হয়েছে ভালো, দিন 10 হয়েছে ভালো, নইলে এতদিন বাজেই ছিল। রাস্তায় জল টল জমে না, এখন জল জমে না, তো দিন 10 হলো রাস্তাটা ঠিক করেছে। লাইট টাইটের সুব্যবস্থা? হ্যাঁ, লাইট আছে। এবার যদি তখন আমাদের তো ডিবিসি লাইন হামেশাই চলে যায়, ওটা তো কিছু করার নেই, এই হচ্ছে ব্যাপার। আপাতত দিদি রয়েছে ভালোই। দিদিকে কেন চাইছেন? অনেক রকম সুখ সুবিধা পাচ্ছি, বাচ্চাদের পড়াশোনা থেকে নিয়ে রাস্তাঘাট সব কিছুতে উন্নয়ন হচ্ছে, এই জন্যই চাইছি। যদি পরিবর্তন হয় কি মনে হয় অবস্থার উন্নতি হবে নাকি অবনতি হবে? পরিবর্তন হলে আর কি হবে, যে আসবে কিছু না কিছু তো করবেই। তো আপাতত ইনাকে তো ভালোই পাচ্ছি, ছোট থেকে বড় সব কিছুই পাচ্ছি, মানে পাচ্ছে আর কি। পরিবর্তন হলে যদি এর থেকে যদি কেউ ভালো করতে চায় নিশ্চয়ই আসবে, দেখা যাবে। আপাতত দিদি আছেন, ভালো আছেন, আমরা এটাই চাই। সর্বোপরি দিদিকেই চাইছেন। যদি মুখ্যমন্ত্রী হিসেবে যদি মমতা ব্যানার্জির জায়গায় যদি অভিষেক ব্যানার্জি আসেন তাহলে কি গ্রহণ করবেন? আমার মতে দিদি ভালো, কেন উনি সব কিছু দেখেছেন, মানে জিরো থেকে হিরো অব্দি রয়েছেন। উনি একটা ভালো অভিজ্ঞতা মানুষ আছেন বলে ওনাকে আমি বেশি মানে প্রেফার করব। এছাড়া আরও সব অন্য রয়েছেন, ওনার মন্ত্রিসভায় তো আরও রয়েছেন অভিজ্ঞতা ব্যক্তি রয়েছেন, তারা হলে ভালো হয়। বিগত 10 বছরে আপনাদের ভূমিতে কি উন্নয়ন হয়েছে দিদির তরফ থেকে?
হুগলিতে বলতে গেলে আমার তো অতটা জানা নাই, যেহেতু আমার দোকানে বেশিরভাগ থাকি, কিন্তু আমাদের এরিয়া ভিত্তিতে, যেন আমার বাড়ি হচ্ছে 20 নম্বর ওয়ার্ড সাউড়াফলিতে। তো 20 নম্বর ওয়ার্ডের আগে লোকে বলতে, মানে কাউকে বলতে গেলে নিজেকে একটা দ্বিধাবোধ হতো, কিন্তু এখন গিয়ে আপনি একটা সমীক্ষা করে আসবেন যে অনেক পরিবর্তন হয়েছে, রাস্তাঘাট থেকে নিয়ে জলের সমস্যা থেকে নিয়ে অনেক রকমের মানে উন্নয়ন আলো রয়েছে। ফালো সব একদম আলো, মানে রাত্রিবেলা গেলে মনে হচ্ছে আমি বড় বাজারে মানে হাঁটছি, এত সুন্দর আলো, স্ট্রিট লাইট থেকে নিয়ে সমস্ত কিছু রয়েছে। পরিবর্তন হলে তো ভালো হয়। পরিবর্তন কেন চাইছেন? মানে এই সরকারের থেকে কি কি ব্যর্থতা রয়েছে আপনি কি মনে করছেন? এই সরকারের ব্যর্থতা, সবটাই তো ব্যর্থতা। চুরি চামারি ভর্তি একবারে, নেতা নেত্রী সবাই চুরি করছে, নিচে তলা থেকে উপর তলা পর্যন্ত। অতএব পরিবর্তনের দরকার আছে, অবশ্যই পরিবর্তন দরকার। পরিবর্তন যদি হয় তাহলে প্রধান মুখ হিসেবে কাকে রাখতে চান? এইটা বলা যাবে না, কে আসবে কে আবার চুরি করবে। সুকান্ত, শুভেন্দু, দিলীপ, কাউকে তো একটা মানে সামনে তাহলে রাখতে চাইবেন আর কি, সেটাই। দেখুন, পশ্চিমবাংলা আজ পর্যন্ত কংগ্রেস শাসন করে গেছে, বামফ্রন্ট শাসন করে গেছে, আজকে তৃণমূল করছে, কিন্তু বিজেপিকে আনতে অসুবিধে কোথায়? তাদের একবার দেখে নেওয়া যেতে পারে না? আমার মনে হয় বিজেপি এলে ভালো হয়, একবার দেখে নেওয়া যাবে এদের কিরকম, মানে সুযোগ দেওয়া উচিত। সুযোগ দেওয়া উচিত। এবার পাবলিক কি করবে, সাধারণ মানুষ তাকে চাইছে, দেখা যাক। আপনাদের হুগলিতে কারা ভালো কাজ করছে? বা হুগলিতে কাজ কারা করবে? মানে শাসক দলই তো কাজ করবে, এছাড়া কারা করবে? শাসক দল কাজ করবে, তারা যা করছে সেটাই মেনে নিতে হচ্ছে, কিছু করার নেই। সর্বোপরি আপনি একটা পরিবর্তন চাইছেন? পরিবর্তন অবশ্যই চাইছি। যেমন রাস্তাঘাট ফাস্তাঘাট এইগুলো করে। যদি পরিবর্তন হয় তাহলে কি মনে হয় যে আরো অবনতি হবে নাকি উন্নতি হবে? সেটা এখন কি করে বলবো। আপনি সর্বোপরি আবার টিএমসি কেই চাইছেন? হ্যাঁ হ্যাঁ, আমি মোদিকে চাইছি, কেন চাইছেন? দেশের উন্নতি চাইছি। এখানে কোনো চাকরি নেই, কিছু নেই, কোনো বেকার ছেলে সব ঘুরে বেড়াচ্ছে। বিজেপি শাসিত রাজ্যগুলোতেও তো দেখা যাচ্ছে যে চাকরির খুব একটা অবস্থা ভালো না। কিছু ডেভেলপ হয়েছে, অনেক বিহার কিছুটা- টিহার অনেক উন্নতি হয়েছে। আর কি বলো? আচ্ছা, যদি যদি প্রধান মুখ হিসেবে আনতে হয় বিজেপির কাউকে, তাহলে এগিয়ে কাকে রাখবেন? মানে প্রধান মুখ হিসেবে কাকে রাখবেন? সুকান্ত, শুভেন্দু, দিলীপ, কাকে রাখবেন? কাকে চাইবেন? ওটা এখন বলতে পারছি না, ওটা ওরা দলে বেছে নেবে কাকে করবে, আমরা তো বলার কেউ কেউ নয়। জনগণ যাকে ভালোবাসবে তাকে নিয়ে আসবে। সর্বোপরি কি মনে হয় যে পরিবর্তন হলে কি সত্যি উন্নতি উন্নতি হবে, তবে উন্নতি হবে। তাহলে আপনি সর্বোপরি চাইছেন নরেন্দ্র মোদীকে? আর নরেন্দ্র মোদীকেই চাইছি।